কাল 4 নভেম্বর যখন থেকে বিএলওরা তাদের কাজ শুরু করবেন, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। শনিবারই তাদের চূড়ান্ত পর্যায়ে ট্রেনিং হয়ে গিয়েছে। আর তার আগে থেকেই কিন্তু এসআইআর ঘিরে রীতিমতো পশ্চিমবঙ্গের রাজনীতি একেবারে আবর্তিত হচ্ছে। একদিকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করে চলেছে তৃণমূল কংগ্রেস, আর অন্যদিকে এসআইআর এর পক্ষে দাঁড়িয়ে 1 কোটি নাম বাদ দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি। এটা একটা সিম্পল একটা সাইলেন্ট রিগিং বাই দি বিজেপি থ্রু দি ইলেকশন কমিশন। আজকে বিজেপির ট্র্যাপে পা দিয়ে ইলেকশন কমিশন চলছে। পদার্থ বিজেপির নেতারা, যাদের কিচ্ছু নেই গ্রাউন্ড লেভেল, যারা ভোট নির্বাচন করতে চাইছে ইলেকশন কমিশন, সিবিআই, তারপরে বিভিন্ন অর্গানাইজেশন দিয়ে, লাভ তো কিছু হবে না, 30টা সিটও পাবে না। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, স্ট্যালিন সাহেবের স্টেটে হচ্ছে, শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। আগামীকাল থেকে বিএলওরা নিজেদের কাজ শুরু করবেন, আর তার আগেই হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর 24 ঘন্টা, যে যেখান দিয়ে এসেছে সেই রাস্তা দিয়ে পালাও, না হলে বিএসএফ চুলের মুঠি ধরে বের করবে। আর 24 ঘন্টা বাকি আছে, পালাও এখান থেকে। যদি না পালাও, আমার কথা নয়, অমিত শাহের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন তিনি পাটনাতে, বলেছে ডিটেক্ট মানে কি, চিহ্নিত। তারপরে কি বলেছে, ডিলিট মানে কি, বাতিল। তারপরে কি বলেছে, ডিপোর্ট মানে কি, ব্যাক টু দি প্যাভিলিয়ন। যে রাস্তা দিয়ে এসেছেন, বেড়া নেই রাস্তা, আপনি জানেন। মাত্র 94টাকে ধরেছে বিএসএফ, মাত্র 94। যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে কালকে ভোর হওয়ার আগে পালান। যদি না পালান, 4 তারিখ থেকে ফর্ম বিতরণ হবে, তারপরে ফর্মগুলো ফেরত আসবে। আপনাদের ফর্ম ফেরত আসবে না, আমরা জানি। আর ফর্ম ফেরত না এলেই 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই। হাওয়া তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্টে তুমি না থাকলে মমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না, রাজীব কুমার বাঁচাতে পারবে না, প্রবীণ ত্রিপাঠী বাঁচাতে পারবে না, মনোজ বার্মা বাঁচাতে পারবে না। বিএসএফ ধরবে চুলের মুঠি আর নিয়ে গিয়ে সুন্দরবনে নামিয়ে দেবে। একাধিক হুমকি হুঁশিয়ারি কিন্তু বিএলওদের উদ্দেশ্য দেওয়া হচ্ছে। একদিকে ম্যান মার্কিং এর কথাও যেমন হচ্ছে, আগামীকাল কিন্তু রীতিমতো নিরাপত্তা নিয়ে আশঙ্কার মধ্যেই তারা ফিল্ড ওয়ার্ক করতে শুরু করবেন। এ নিয়ে ইতিমধ্যেই রাজ্যের সিইও দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছে ভোট কর্মী এবং বিএলও মঞ্চ। পাশাপাশি একাধিক দাবিতে সিইওকে চিঠি দিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। প্রতিটি বিএলও আতঙ্কিত, বিশেষ করে মহিলারা। আমাদের যেন এরকম রাতের অন্ধকারে কারোর বাড়ি বাড়ি গিয়ে ডেটা কালেকশন না করতে হয়। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যাদের ভূমিকা, সেই বিএলও বা বুথ লেভেল অফিসারদের শনিবার চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু অভিযোগ তারপরেও থেকে গেছে একাধিক প্রশ্ন। নিরাপত্তা, কাজের পরিবেশ থেকে শুরু করে কাজের পদ্ধতি এবং বিএলএদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে বিএলওর দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মুখে। কারো কারো মুখে উঠে এসেছে অতীতে নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের পরিস্থিতির প্রসঙ্গ। আমাদের কাজের পরিবেশ যেন সুরক্ষিত থাকে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বা এখন ভোট চলাকালীন এবং ভোট পরবর্তী, ভোটের আগের কি পরিস্থিতি হয় আমরা সকলেই কম বেশি জানি। সেক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটা তো অবশ্যই উঠে আসছে। কেউ কেউ বলছেন কাজের পদ্ধতি নিয়ে এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর তারা পাননি। আমাদের অনেক প্রশ্ন উত্তর পাইনি। মিটিং শেষ হওয়ার আগে উনি চলে গেলেন মঞ্চ ছেড়ে। যে প্রশ্নটা এখন সবাই করছে যে মৃত ভোটার, তার বাড়িতে গেলাম, এবারে আমরা হয়তো পাড়ায় থাকি, জানতে পেরেছি উনি মারা গেছেন, কিন্তু বাড়ির লোক বলছেন যে না, উনি অন্য জায়গায় আছেন। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যেদিন ফর্ম আনতে যাব, কিটস আনতে যাব, ভেবে রেখেছি সেদিন জিজ্ঞেস করব। এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের সঙ্গে বিএলএ বা বুথ লেভেল এজেন্ট হিসেবে থাকার কথা রাজনৈতিক দলের প্রতিনিধিদের। সেই বিএলএদের থেকেও চাপ আসতে পারে বলে মনে করছেন অনেকে। বিএলএ দেবে বলেছে, এবার বিএলএ কে আমি চিনি না। এবার বিএলএ
সেখান থেকে কিছু প্রেশার আসতে পারে। এটা দিনের বেলা যদি না হয় তাহলে আমি কি করে কাজটা করব আমার কিন্তু মাথায় ঢুকছে না। এই আবহে নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়ার দাবি জানিয়ে চিঠি দিল ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চ। আমরা সিওকে চিঠি দিলাম 3টে ইস্যু মূলত নিয়ে। এক হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি ব্যবস্থা নিয়েছে তারা আগামী কাল বিকেলবেলার মধ্যে কিন্তু স্পষ্টভাবে জানাতে হবে। অফিস আওয়ারের পরে বিএলও ডিউটি করা একদম সম্ভব নয়। আইনিভাবে যেসব বিএলওরা নিযুক্ত হয়েছেন আইনের বাইরে গিয়ে সিওর যে গাইডলাইন ছিল তার বাইরে গিয়ে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। বিএলওদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে লিখিত প্রতিশ্রুতি চেয়ে চিফ ইলেকশন কমিশনারকে চিঠি দিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, এবিপি আনন্দ। গত শুক্রবারই ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, আর সেই নির্দেশ পাওয়ার পরই নিজেদের বিধানসভা এলাকায় বিএলএ 2দের নিয়ে বৈঠক করেছেন ফিরহাদ হাকিম এবং শশী পাজা। আর এবার নিজেদের এলাকায় বিএলএ 2দের নিয়ে বৈঠক করলেন সুজিত বসু, সোমনাথ শ্যাম এবং বিশ্বজিৎ দাস। হাতে আর মাত্র একটা দিন, তারপরেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কাজ শুরু করে দেবেন বিএলওরা। তাই সম্প্রতি ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন 1, 2 ও 3রা নভেম্বরের মধ্যে দলীয় স্তরের নেতারা বিএলএ 2দের বৈঠক ডেকে গোটা বিষয়টি বোঝাবেন। এরপরই শনিবার নিজেদের বিধানসভা এলাকায় বিএলএ 2দের নিয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম ও শশী পাজা। আর এরপর রবিবার বিএলএ 2দের নিয়ে বৈঠক করলেন দমকল মন্ত্রী সুজিত বসু, জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ও বনগাঁ তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। আমরা আজকে সবাইকে জানিয়ে দিলাম, দলের গাইডলাইনটা বলে দিলাম। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলেছে মানুষের ভোট রক্ষা যাতে ঠিকভাবে হয় তার জন্য আমাদের সামনে 1 মাস ব্যাপী 4 তারিখ থেকে হবে এবং পরবর্তী যতক্ষণ না ফাইনাল লিস্ট 7ই ফেব্রুয়ারি পাবলিকেশন হচ্ছে ততক্ষণ আমাদের এই দায়িত্ব ভালো করে পালন করতে হবে। অন্যদিকে বাগদা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেলেঞ্চা নেতাজি শতবার্ষিকী কমিউনিটি হলেও আয়োজন করা হয় বৈঠকে। সেখানে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বার্তা দেন বনগাঁ তৃণমূল জেলা সভাপতি। ভাবের ঘরে তৈরি করে কোনো লাভ হবে না, যদি আমরা এখানে টুকলি করতে যাই হবে না। তাহলে কিছু পঞ্চায়েত পাবো, পঞ্চায়েত সমিতি পাবো, আবার অধরা থেকে যাবে বাগদার বিধানসভা। বিএলএ 2দের বৈঠকে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। বিএলএ 2 এর বৈঠক 1, 2, 3 তারিখে কালকে সমাপ্ত হবে। আজকে আমাদের বাগদায় হলো। অনেক রাজ্য আছে যারা পার্শ্ববর্তী বাংলাদেশের পাশ দিয়ে ঘেরা আছে, সীমান্তবর্তী এলাকায় অনেক রাজ্য রয়েছে, তাদের বাদ দিয়ে বাংলাকে টার্গেট করেছে। এর মধ্যে অসৎ উদ্দেশ্য আছে কেন্দ্রীয় সরকারের। বিএলওদের ভয় দেখানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিএলএদের দায়িত্ব হচ্ছে বিএলওকে একেবারে ছায়ার মতন ফলো করা, ম্যান মার্কিং করা, তাকে নড়তে না দেওয়া। এটা আসলে তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করা। আর স্বাভাবিকভাবে সর্দার শিয়াল ডাকলে পরে বাকি শিয়ালগুলো একই স্বরে হুক্কা হুয়া করে। তারা বিভিন্ন জায়গায় তারা এবার তাদের নেতার ভয়েস তারা নিচের স্তরে আরো পৌঁছে দিচ্ছে, মানুষকে বোঝাচ্ছে যে গায়ের জোরে পঞ্চায়েত জেতা যাবে। এইসব করে আলটিমেটলি বিধানসভা এবং লোকসভা জেতা যাবে না। আবেদন করব যে আপনারা রাজনৈতিক কর্মী হিসেবে আপনারা বিএলওদের সহযোগিতা করুন। এরই পাশাপাশি বিএলএ 2দের নিয়ে শ্যামনগর রবীন্দ্র ভবনে বৈঠক করলেন সোমনাথ শ্যাম। 4 তারিখ থেকে বিএলওরা যাবে, সেখানে আমাদের বিএলএ 2রাও থাকবে। বিএলএ 2 অফিসিয়ালি একজন যাবে, তাকে অ্যাসিস্ট করার জন্য আরেকটা অবশ্যই থাকবে। ক্যাম্প প্রত্যেকটা ওয়ার্ডে ক্যাম্প থাকছে। মানুষকে সহায়তা করা হবে, সহায়তা কেন্দ্র কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাদের কী ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে আমাদের যাদের আছে 2002-তে তাদেরও, যাদের নেই তাদেরও ডকুমেন্টস দিয়ে আমরা নিশ্চয়ই ফিল আপ করবো ফর্ম। ব্যাপারটা জানার ছিল, সেটা জেনে গেলাম, সে বুঝে মানুষকে বোঝাবো, সব বুঝেছি। সোমবার আমডাঙ্গায় রয়েছে বিএলও 2দের বৈঠক। সমীরণ পাল ও রঞ্জিত সাউবের রিপোর্ট, এবিপি আনন্দ।